ওকে, তো এখানে ডাটা টাইপ নিয়েছিলাম আমরা। আপনার ডাটা টাইপের বিষয়টা গেল, ভেরিয়েবলের বিষয়টা গেল, ডাটা টাইপের বিষয়টা গেল, ভেরিয়েবল গেল, এরপরে হচ্ছে কনকেটিনেশনের বিষয়টা গেল, কনকেট কিভাবে করবেন। তো ভেরিয়েবল ডিফাইন করার যে তিনটা ওয়ে ছিল, একটা হচ্ছে var, এই কিওয়ার্ডটা ব্যবহার করা, var, আর একটা কিওয়ার্ড আছে কি লেট, আর একটা কিওয়ার্ড হচ্ছে কনস্ট্যান্ট। তো এই তিনটা কিওয়ার্ডের মধ্যে কিছুটা পার্থক্য আছে, ঠিক আছে? যেমন একটা করে দেখাই। ধরেন আপনি এখানে ভেরিয়েবল লিখলেন ফার্স্ট নেম এমডি শহীদুল, আর এখানে ভেরিয়েবল লাস্ট নেম লিখলেন ইসলাম, ঠিক আছে? তো আপনি যদি এখানে ভেরিয়েবলটা আবার লিখেন, লিখে ভেরিয়েবলটা লিখলাম, ফার্স্ট নেম লিখলাম, ওকে। তো এখানে মুস্তাক লিখলাম ফার্স্ট নেম, ভেরিয়েবল লাস্ট নেম, এটা লিখে বারবার দেখা লাগে। দেখো এমনটা করছে না। আচ্ছা, তো ভেরিয়েবল ফার্স্ট নেম, ভেরিয়েবল লাস্ট নেম, মুস্তাক জাহান দিলাম, ঠিক আছে? তো এই যে ফার্স্ট নেম লাস্ট নেম ভেরিয়েবল কিন্তু আমাদের এখানে অলরেডি কি হচ্ছে, প্রিন্ট হচ্ছে না? তো এটা এখানে কি প্রিন্ট হইতে পারে আপনাদের কি মনে হয়? প্রথমে আমি ভেরিয়েবল ফার্স্ট নেমে লিখছি এমডি শহীদুল, লাস্ট নেমে লিখছি ইসলাম, আবার দ্বিতীয়বার সেম ভেরিয়েবল আমি লিখছি মুস্তাক জাহান, এবং আমি এখানে জিনিসটাকে কি করছি, প্রিন্ট করছি। তো আমরা যদি এখন এটাকে সেভ করে আউটপুট দেখতে যাই, এখানে পেজটাকে যদি আপনি রিফ্রেশ করেন দেখবেন যে কি হয়ে গেছে, মুস্তাক জাহান হয়ে গেছে। অর্থাৎ জাভাস্ক্রিপ্ট কি করতেছে, প্রথমবার আপনার ভেরিয়েবলটা যখন আপনি এমডি শহীদুল ইসলাম অ্যাসাইন করছেন সেটা ঠিক ছিল, কিন্তু পরে আপনি এটার পরে আবার কি করছেন, এটা এই ভেরিয়েবলের মধ্যেই মুস্তাক জাহানকে আপনি অ্যাসাইন করে দিচ্ছেন, যার জন্য ডকুমেন্ট ডট রাইটে গিয়ে সেটা কি প্রিন্ট হচ্ছে, মুস্তাক জাহান প্রিন্ট হচ্ছে। বিষয়টা কি বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি এখানে ভেরিয়েবল কিওয়ার্ডের জায়গায় লেট লেখেন, লেট, আমি প্রথমে এখানে লেট দিয়ে এই ফার্স্ট নেম ভেরিয়েবলটাকে ডিফাইন করছি আমি শহীদুল ইসলাম, এবং পরবর্তীতে আবার আপনার হচ্ছে লেট ভেরিয়েবলটাই ব্যবহার করে নাম দিচ্ছি আমি নুসরাত জাহান। আমি যদি এখন পেজটাকে রিফ্রেশ করি, আপনি কি কোনো কিছু প্রিন্ট দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না। এবং এই কনসোলের মধ্যে আপনি একটা ইরর মেসেজ দেখতে পাচ্ছেন। ইরর মেসেজ কি দিছে, ফার্স্ট নেম হ্যাজ অলরেডি বিন ডিক্লায়ার। অর্থাৎ এটার মানে এটাই বোঝাচ্ছে যে আপনি অলরেডি ফার্স্ট নেম যে ভেরিয়েবলটা আছে সেটা অলরেডি আপনি আগে একবার ডিক্লেয়ার করছেন, তো সেকেন্ড টাইম আপনি আর ডিক্লেয়ার করতে পারবেন না। তো সেম জিনিসটা আমি যখন var কিওয়ার্ড দিয়ে ব্যবহার করছিলাম তখন কিন্তু এই ইরর মেসেজটা দেখায়নি, তখন কিন্তু ঠিকই শো করেছে। কিন্তু আমি যখন লেট কিওয়ার্ডটা ব্যবহার করছি তখন একবার যখন আমি ভেরিয়েবলটা ডিফাইন করছি, পরবর্তীতে আমি আর সেম ভেরিয়েবলটা ডিফাইন করতে পারতেছি না, তখন আমাকে ইরর মেসেজ দিচ্ছে। এটাই হচ্ছে লেট এবং ভেরিয়েবলের মধ্যে পার্থক্য। আপনি যদি var কিওয়ার্ডটা ব্যবহার করেন সেটাকে আপনি বারবার ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। কিন্তু লেট কিওয়ার্ডটা ব্যবহার করলে আপনি একটা ভেরিয়েবলকে একবারে ডিফাইন করতে পারবেন। কথাটা কি বুঝা গেছে? তো এই ক্ষেত্রে সুবিধা কি হয়, আপনি যখন অনেক বড় কোনো প্রজেক্ট নিয়ে কাজ করবেন তখন আপনি ধরেন যে অনেক জাভাস্ক্রিপ্ট কোড লিখছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রথমে ধরেন যে আপনি আজকে কিছু কোড লিখলেন, তারপরে কালকে কিছু কোড লিখলেন, তৃতীয় দিন বা চতুর্থ দিনে গিয়ে আবার কিছু কোড লিখলেন। তো তৃতীয় দিন আপনি যদি কোনো ভেরিয়েবল ডিফাইন করতে যান, প্রথম দিন কি ভেরিয়েবল আপনি ডিফাইন করে আসছিলেন সেটা আপনার মনে নাও থাকতে পারে, যে আগে কাজ করার সময় কি ভেরিয়েবল ডিফাইন করছে। তো আপনি যখন কাজ করার সময় কোনো ভেরিয়েবল যখন বারবার মানে ডুপ্লিকেট হয়ে যায় ভুলবশত, তখন আপনি এই ইরর মেসেজটা শো করবে তখন যদি আপনি লেট কিওয়ার্ডটা ব্যবহার করেন। বিষয়টা কি বুঝতে পারছেন? লেট কিওয়ার্ডটা যদি আপনি ব্যবহার করেন
তাহলে আপনি তখন বুঝবেন যে ও আচ্ছা আমি তো তাহলে অমুক দিন বা আগে কোথাও আমি এই ভেরিয়েবলটা ব্যবহার করছি, তো এই ভেরিয়েবলটা আমি আর ব্যবহার করতে পারবো না, আমাকে অন্য কোনো ভেরিয়েবলের নাম দিতে হবে। তো এটাই হচ্ছে VAR আর এই লেট কিওয়ার্ডের ব্যবহার করে ভেরিয়েবল ডিফাইন করার দুটা আলাদা পার্থক্য। আশা করি সবাই বুঝতে পারছেন এই পার্থক্যটা, ঠিক আছে? তো আপনি তবে তাহলে এখানে ধরেন যে আপনার যদি কখনো প্রয়োজন হয় যে আপনি এখানে ফার্স্ট নেম অর্থাৎ ফার্স্ট নেম লাস্ট নেম দুটো বারবার না দিয়ে আমরা এখানে জিনিসটাকে চেঞ্জ করে ফেলি, পার্সন অথবা ধরেন শুধুমাত্র নাম, ফুল নেম দিই, ফুল নেম একটা ভেরিয়েবল নিলাম, লাস্ট নেম আর আমি রাখলামই না, এখানে একটা ভেরিয়েবল দিলাম ফুল নেম। তো এমডি শহীদুল ইসলাম একটা ভেরিয়েবলের মধ্যে পুরো নামটাকে ডিফাইন করে দিলাম, নুসরাত জাহান। নুসরাত আপু কি আছেন? জি স্যার আছে। সব বুঝতে পারতেছেন? জি স্যার বুঝতে পারছি। এই বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার এটা বুঝতে পারছি। আচ্ছা, তো এটাকে কি বলে? এটাকে হচ্ছে আপনার ওভাররাইড বলে। এটাকে কি বলে? ওভাররাইড। তো আপনি যদি ভেরিয়েবল কিওয়ার্ডটাকে ব্যবহার করেন তাহলে আপনি যে কোনো ভেরিয়েবলকে ওভাররাইড করতে পারতেছেন, কিন্তু আপনি যদি লেট কিওয়ার্ডটা ব্যবহার করেন তাহলে আপনি সেম ভেরিয়েবলটা আরেকবার ডিফাইন করতে পারবেন না। তবে হ্যাঁ, আপনি যদি এমনটা চান যে ফুল নেম আপনি একবার এমনি শহীদুল ইসলাম দিচ্ছেন, পরে আপনি কোথাও গিয়ে চান যে এই ফুল নেমের ভ্যালুটাকে নুসরাত জাহান করে দিতে, তাহলে সেক্ষেত্রে আপনি সেই চেঞ্জটা করতে পারবেন। সেই চেঞ্জটা করার জন্য আপনি যদি এখানে লেট কিওয়ার্ডটা ব্যবহার না করেন, তখন যে প্রথমে আপনি বলে দিলেন ফুল নেম একটা ভেরিয়েবল, লেট কিওয়ার্ড দিয়ে আপনি জাভাস্ক্রিপ্টকে বুঝিয়ে দিলেন যে ফুল নেম হচ্ছে আমার একটা ভেরিয়েবল এবং এই ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে আমার এমডি শহীদুল ইসলাম, ঠিক আছে? এবং পরে কোনো এক জায়গায় আপনি বললেন যে ফুল নেমের বললে এমডি শহীদুল ইসলাম না হয়ে কি হবে, নুসরাত জাহান, আপনি ভ্যালুটা এখানে চেঞ্জ করে দিলেন। কিন্তু আপনি ভেরিয়েবলটাকে আরেকবার ডিফাইন করার চেষ্টা করেন না, আপনি জাস্ট ভ্যালুটাকে অ্যাসাইন করে দিচ্ছেন, এখানে মানে চেঞ্জ করে দিচ্ছেন। তাহলে জাভাস্ক্রিপ্টে কোনো এরর আসবে না। তখন আপনি যখন এখানে প্রিন্ট করবেন, প্রিন্ট করতে গেলে আপনি দেখবেন যে এখানে জিনিসটাকে উপরে দিই, তো এখানে কাজ এখানে শেষ। তো আমরা স্ট্রিং নিয়ে এখান থেকে কাজ করলাম আর এখানে কনকেট করলাম। তো এখন আপনি যদি সেভ করেন তাহলে হচ্ছে আপনি কি পাচ্ছেন, আবার এখানে কোনো একটা ভুল করলাম নাকি? 17 মানে হচ্ছে প্রথমটা প্রিন্ট হচ্ছে, পরে এখানে নামটা প্রিন্ট হয়নি, নামের মধ্যে হচ্ছে ফার্স্ট নেম ইজ নট ডিফাইন্ড। ওকে, তো আমি এখানে ভুল যেটা করছি, প্রিন্ট করতে যাচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, কিন্তু এই দুইটা ভেরিয়েবল আমার কোথাও কি নাই, ডিফাইন করা নেই, কারণ এটাকে আমি চেঞ্জ করে ফেলছি। চেঞ্জ করে আমি এখন এটার নাম দিয়েছি ফুল নেম, ফুল আন্ডারস্কোর নেম। তো আপনি এই যে ইরর গুলো যদি কোন রকম ভুল হয়, সেই ভুলগুলোর মেসেজ কিন্তু আপনার ব্রাউজারের যে ডেভ টুলের যে কনসোলের মধ্যে কিন্তু আপনার ভুলের মেসেজ দিয়ে দেয়। এটা হচ্ছে আপনার জন্য একটা সুবিধা। আমরা যখন HTML CSS করছি, কোনো কারণে যদি আউটপুট আমাদের মতো না আসতো, আমরা কিন্তু ভুল বুঝতাম না, আমাদের নিজেদেরকে খুঁজতে হতো। কিন্তু জাভাস্ক্রিপ্ট এখানে আপনাকে একটু সুবিধা দিচ্ছে, এখানে আপনার নিজেকে ভুল খুঁজতে হবে না, ও একটা মেসেজ আপনাকে দিবে যে আপনি কোথায় ভুল করতে পারেন, ঠিক আছে? যেমন ও বলে দিচ্ছে যে আমার এই ভেরিয়েবলটা নাই, কোথাও ডিফাইন করা নাই, এটা তো ডিফাইন করা নাই কারণ একটু আগে আমি চেঞ্জ করে ফার্স্ট নেম লাস্ট নেমকে ফুল নেম করে দিচ্ছি। তো এখন আমাকে প্রিন্ট করতে হলে ফুল নেমে প্রিন্ট করতে হবে। ফুল নেম দিয়ে যখন আমি পেজটাকে রিফ্রেশ করবো, আপনি দেখবেন যে নুসরাত জাহান নামটা পাচ্ছেন। তো এর মানে হচ্ছে আপনার নুসরাত জাহান নামটা এই ফুল নেম ভেরিয়েবলের মধ্যে কি ওভাররাইট হয়ে গেছে, আগে এমনি শহীদুল সিস্টেম ছিল, পরে সেটা রিপ্লেস হয়ে নুসরাত জাহান হয়ে গেছে। তো আশা করি হচ্ছে এতটুকু আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? যে আপনারা কিভাবে ভেরিয়েবল অ্যাসাইন করতে পারেন VAR বা ভার কিওয়ার্ড দিয়ে, অথবা লেট কিওয়ার্ড দিয়ে আপনি কিভাবে সেটাকে অ্যাসাইন করতে পারেন, এবং অ্যাসাইন করার পর সেটার ভ্যালু আপনি আবার কিভাবে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? আপনি যদি এইখানে ট্রাই করেন ডকুমেন্ট ডট রাইটটাকে যদি আপনি এইখানে প্রিন্ট করেন, এখানে প্রিন্ট করলে কি হবে? তো আপনি প্রথমে ফুল নেম ভেরিয়েবলটা নিচ্ছেন, নিয়ে তার ভ্যালুটা ডিফাইন করছেন এমনি শহীদুল ইসলাম। তো এখন এই ডকুমেন্ট ডট রাইটের ফুল নেম এই জায়গায় সে নাম কি পাবে? এমনি শহীদুল ইসলাম পাবে, ঠিক আছে? কিন্তু সেকেন্ড টাইম যখন আপনি নামটাকে ওভাররাইট করছেন, তখন এখানে যখন সে ভ্যালুটা আউটপুট দিবে তখন কি দিবে? তখন কিন্তু সে নুসরাত জাহান দিবে, সে কিন্তু শহীদুল ইসলাম দিবে না, কারণ এখানে যখন আসছে সে নামটাকে চেঞ্জ করে নিয়ে তারপরে আসছে। তো আপনি যখন পেজটাকে সেভ করেন, দেখবেন যে আপনার নাম দুইটাই প্রিন্ট হচ্ছে, একবার শহীদুল ইসলাম প্রিন্ট হচ্ছে, একবার নুসরাত জাহান প্রিন্ট হচ্ছে। বিষয়টা কি বোঝা গেছে? আপনি জাভাস্ক্রিপ্টে এটাকে হচ্ছে এটাকে বলা হচ্ছে আপনার
সিনক্রোনাইজ কি বলে, ল্যাঙ্গুয়েজ বলে সম্ভবত, সিনক্রোনাইজ কিছু একটা বলে, সিনক্রোনাইজ স্ক্রিপ্ট বলে না কি জানি বলে, সিনক্রোনাইজ ল্যাঙ্গুয়েজ হতে পারে, যাই হোক সিনক্রোনাইজ ল্যাঙ্গুয়েজ বলে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। তো জাভাস্ক্রিপ্টের বিহেভিয়ার হচ্ছে সিনক্রোনাইজ। সিনক্রোনাইজ মানে হচ্ছে আপনার প্রত্যেকটা লাইন, একটা লাইন, প্রত্যেকটা লাইন সে রিড করে 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 একদম শেষ লাইন পর্যন্ত আসবে, এটাকে বলা হচ্ছে সিনক্রোনাইজ ল্যাঙ্গুয়েজ, সিনক্রোনাইজ বলে, আই থিঙ্ক সিনক্রোনাইজই হবে। আচ্ছা কোনো কখনো যদি চোখে পড়ে তাহলে হয়তো ফাংশন অবজেক্ট অ্যারে টাইপ অনেক কিছু, তো আমরা আউটপুটে যাই। তো জাভাস্ক্রিপ্টে সিনক্রোনাইজ ল্যাঙ্গুয়েজ কেন বলো, কারণ সে হচ্ছে একটা প্রত্যেকটা লাইন বাই লাইন রিড করে, যার জন্য হচ্ছে যেরকম আপনি দেখলেন যে ফুল নেম ভেরিয়েবলের ভ্যালু এখানে সে প্রিন্ট করতে আমরা শহীদুল ইসলাম, আর এখানে সে প্রিন্ট করতে নুসরাত জাহান। ওকে, তো এরপরে আমরা দেখলাম যে ভেরিয়েবল var কিওয়ার্ড কিভাবে ব্যবহার করে, লেট কিওয়ার্ড কিভাবে ব্যবহার করে। এবার আসলে আমরা কনস্ট্যান্ট কিওয়ার্ডটা ব্যবহার করার ট্রাই করি। কনস্ট্যান্ট, তো আপনি সেম জাস্ট ঠিক ভেরিয়েবলটা ডিফাইন করতে চান তার আগে আপনি কনস্ট্যান্ট লিখে দেবেন। আমরা কনস্ট্যান্টের মানে কি বুঝি, ইংলিশে কনস্ট্যান্ট, বাংলায় সেটাকে বলা হচ্ছে ধ্রুবক। আমরা যখন ম্যাথমেটিক্স কোর্সে আমাদের কিন্তু এই জিনিসটা জানার কথা যে ধ্রুবক বলতে কিছু একটা আছে। ধ্রুবক কাকে বলে, ধ্রুবক হচ্ছে আপনার যার ভ্যালু নির্দিষ্ট, যেটার ভ্যালু কি হবে না, পরিবর্তন হবে না, সেটাকে বলা হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট, ইংলিশে বলে কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা CONST, কনস্ট, ঠিক আছে। তো এর মানে বোঝা যাচ্ছে, সংজ্ঞা অনুযায়ী বোঝা যাচ্ছে যে এই কনস্ট দিয়ে আমি যদি কোনো ভেরিয়েবলকে ডিফাইন করি, এর মানে হচ্ছে সেই ভেরিয়েবলের ভ্যালু কি হবে না, চেঞ্জ হবে না। তো আমি এই ফুল নেমকে বললাম যে এটা একটা কনস্ট্যান্ট এবং এটার ভ্যালু আমি অ্যাসাইন করেছি আমি শহীদুল ইসলাম, তাহলে এই ফুল নেমের ভ্যালু কিন্তু কখনোই চেঞ্জ করা যাবে না। আপনি যদি পরবর্তীতে আবার ফুল নেম দিয়ে নুসরাত জাহান লেখা ট্রাই করেন, তখনই আপনি একটা ইরর খাবেন বা ইরর দেখতে পাবেন, যে ও বলবে যে ফুল নেম ইজ কনস্ট্যান্ট এবং এটার ভ্যালু চেঞ্জ করা যাবে না। আমরা যদি এখন ট্রাই করি, তো আমরা যদি এখন এই আউটপুটটাকে রিফ্রেশ করি, দেখবেন যে আপনি এমনি শহীদুল ইসলাম ঠিকই প্রিন্ট হয়েছে, কিন্তু পরবর্তীতে যে নুসরাত জাহান ছিল সেটা প্রিন্ট হয়নি, এবং কি আপনার কনসোলে একটা ইরর দিয়ে দিচ্ছে কি অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল, মানে আপনি একটা ভ্যালুকে অ্যাসাইন করতেছেন কনস্ট্যান্ট ভেরিয়েবলের মধ্যে, যেটার ভ্যালু আপনি অলরেডি অ্যাসাইন করে রাখছেন। তো এই যে ভেরিয়েবলের তিনটা জিনিস, কনস্ট্যান্ট, লেট আর হচ্ছে ভার, এই তিনটা আশা করি আপনারা বুঝতে পারছেন যে ভেরিয়েবল কিভাবে ডিফাইন করা যায় এবং কোনটা কখন প্রয়োজন হয়। আপনার যদি কখনো প্রয়োজন হয় যে একটা ভেরিয়েবল আপনি ডিফাইন করবেন এবং সেটার ভ্যালু কখনো চেঞ্জ হওয়ার সম্ভাবনা নাই, সেক্ষেত্রে অবশ্যই আপনি কনস্ট্যান্ট দিয়ে সেই ভেরিয়েবলটাকে ডিফাইন করবেন। অথবা আপনার যদি এরকম প্রয়োজন হয় যে আপনি একটা ভেরিয়েবলকে আপনি বারবার চেঞ্জ করার প্রয়োজন হতে পারে তার ভ্যালু, তখন আপনি সেটাকে লেট কিওয়ার্ড দিয়ে সেই ভেরিয়েবলটাকে আপনি ডিফাইন করতে পারেন। তাহলে সেক্ষেত্রে আপনি এইটার নামকে আপনার বারবার কি করতে পারেন, মডিফাই করতে পারবেন, ঠিক আছে। আর আপনি যদি চান যে আপনি এমন কোনো কেস যদি চান যে আপনি একবার কোনো একটা ভেরিয়েবল ডিফাইন করলে সেটা পরবর্তীতে আপনার ডিফাইন করার কোনো চান্স নাই বা প্রয়োজন নাই, তাহলে সেই ক্ষেত্রে আপনি ওই ভেরিয়েবলটাকে লেট কিওয়ার্ড দিয়ে ব্যবহার করতে পারেন। কারণ আমি চাই যে এই ফুল নেম কিওয়ার্ডটা আমি একবার ব্যবহার করছি, অন্য অন্য আরেকবার যেন আমি এই কিওয়ার্ডটা ব্যবহার করতে না পারি। অথবা একটা প্রজেক্ট কিন্তু একজনে শেষ করতে পারে না, যেহেতু নর্মালি আমাদের ওয়েব ডেভেলপমেন্টের বা ওয়েবসাইট ডিজাইনের প্রজেক্টগুলো অনেক বড় হয়, আমাদের 2-3 জন মিলে কাজ করে, অনেক সময় বড় বড় কোম্পানিতে একটা ডিজাইন তুলতে 3-4 জন করে। তো সেই ক্ষেত্রে ধরেন যে আপনি একটা ভেরিয়েবল ধরলেন ফুল নেম, আবার আপনার কলিগ বা আপনার সহকর্মী যে আছে সেও কাজ করতেছে, সেও জাভাস্ক্রিপ্টে কাজ করতে গিয়ে ও কি করলো, ভেরিয়েবল, ও তো জানে না যে আপনি কি ভেরিয়েবলের নাম দিচ্ছেন। তো ও যদি আপনার এই ফুল নেম ভেরিয়েবলটা ব্যবহার করতে যায়, সে তখন ইরর দেখবে, যে ইরর দেখে বুঝে যায় আচ্ছা এই ভেরিয়েবলটা তাহলে আপনার অন্য কেউ ব্যবহার করছে, আমি তাহলে ব্যবহার করবো না, তখন আপনি আরেকটা ভেরিয়েবল ব্যবহার করবেন। তো এমন কেস আপনি যদি করতে চান, তবে সেই ক্ষেত্রে আপনি লেট দিয়ে ভেরিয়েবলটাকে ডিফাইন করবেন, যাতে অন্য কেউ এই ভেরিয়েবলটাকে আর ডিফাইন করতে না পারে, ঠিক আছে। আর যদি চান যে না আমার এরকম কোনো প্রয়োজন নাই, তাহলে আপনি এই ভেরিয়েবল বা VAR, ঠিক আছে, ভার কিওয়ার্ড দিয়ে আপনি আপনার ভেরিয়েবলটাকে ডিফাইন করতে পারেন, বুঝতে গেছে। তবে সেই ক্ষেত্রে আপনি এই ভেরিয়েবলটাকে বারবার নতুন করে আপনি ডিফাইন করতে পারবেন, আপনি এই ভেরিয়েবলটাকে বারবার আপনি মডিফাই করতে পারবেন। আপনি VAR দিয়ে
নতুন করে ভেরিয়েবল যেমন ডিফাইন করতে পারেন, ঠিক একইভাবে ভ্যালুটাকে আপনি অ্যাসাইনও করতে পারেন। ঠিক আছে, এবারে যে দিয়ে যদি আমি পেজটাকে রিফ্রেশ করি, দেখবেন যে আপনার আউটপুটে কোনো চেঞ্জ হয়নি, কারণ এখানে সে প্রথমে আপনি অ্যাসাইন করছেন আমি শহীদুল ইসলাম, এবং পরবর্তীতে আপনি আবার নুসরাত জাহানকে অ্যাসাইন করে দিচ্ছেন এই একটি ভেরিয়েবলের মধ্যে। বুঝতে পেরেছেন? তো এটা হলো ভেরিয়েবলের 3টে পার্ট। তো আজকে আর খুব বেশি টপিকটা আগাবো না, আমি এই বিষয়গুলো হচ্ছে একটু রিমাইন্ডার করি আবার, যে আপনারা আজকে দেখলে হচ্ছে ডাটা টাইপ, কত ধরনের জাভাস্ক্রিপ্টে কয় ধরনের ডাটা টাইপ থেকে 8 ধরনের ডাটা টাইপ থেকে জাভাস্ক্রিপ্টে আপনি এখানে ডাব্লিউপি স্কুলে গেলে যে ডাটা টাইপ পাবেন, কয় ধরনের জাভাস্ক্রিপ্টে ডাটা টাইপ থেকে 8 ধরনের, স্ট্রিং থাকে, নাম্বার থাকে, বিগ ইন্টিজার থাকে, বুলিয়ন থাকে। তো আমরা অলরেডি হচ্ছে দুইটার ব্যবহার দেখে ফেলছি, একটা হচ্ছে নাম্বার এবং স্ট্রিং এর ব্যবহার, যে নাম্বার কিভাবে ব্যবহার করা যায়, স্ট্রিং কিভাবে ব্যবহার হয়। ঠিক আছে, তারপর হচ্ছে আপনি কিভাবে ভেরিয়েবলকে প্রিন্ট করবেন আপনার বডির মধ্যে। আপনি সবগুলো তো স্ক্রিপ্টের ভিতরে লিখছেন, আপনি যদি চান যে আপনার ব্রাউজারের মধ্যে জিনিসটা প্রিন্ট করতে, আপনি বডি ট্যাগের মধ্যে কিভাবে প্রিন্ট করবেন, ডকুমেন্ট ডট রাইট ব্যবহার করে প্রিন্ট করতে পারেন। ঠিক আছে, তো তারপরে হচ্ছে আপনার ভেরিয়েবল কিভাবে আপনি ডিফাইন করতে পারেন, ভেরিয়েবলের ভ্যালু কিভাবে আপনি অ্যাসাইন করবেন, ভেরিয়েবলের ভ্যালু কিভাবে আপনি মডিফাই করতে পারেন, আপনি কিভাবে মাল্টিপল ভেরিয়েবলকে কনকেট করতে পারেন। তো বেশ কিছু টপিক কিন্তু আজকে দেখা দিচ্ছে এখানে। ঠিক আছে, তো ক্লাস রেকর্ড তো মোটামুটি ভিডিও রেকর্ড হয়েছে, আপনারা ভিডিওগুলো আরেকবার দেখে বুঝে নিজে নিজে এই যে আমি কাজগুলো করলাম শুধুমাত্র দেখে বসে থাকলে হবে না, এগুলো আপনিও এরকম নোটপ্যাডের মধ্যে একটা ফাইল ওপেন করে এই জিনিসগুলো লিখে আপনি ভ্যালুগুলো চেঞ্জ করে করে আপনার মতো করে, যত আপনার মধ্যে অনেক ধরনের কোয়েরি আসতে পারে যে স্যার এটা এমনই কেন হইতো, অমন কেন হয়নি, স্যার এই জিনিসটা এমন করে করলে কি হইতো না, আপনি যদি ওইভাবে করতেন তাহলে কি এরকম ভাবে প্রিন্টটা আসতো না। তো এই বিষয়গুলো আপনি নিজে নিজে করে করে দেখবেন, তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করলেন, আমি আপনাকে উত্তর দিয়ে দিলাম, আপনি শুনলেন, বাট এটা আপনার বেশিক্ষণ মনে থাকবে না। যদি আপনি এই জিনিসটাকে লিখে লিখে আপনার মনের প্রশ্নগুলোকে এখানে যদি করে করে আপনি দেখেন, তাহলে এই জিনিসটা আপনার অনেক মনে থাকবে। ঠিক আছে, তো এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে করতে পারেন। আজকের টপিকে এখন যা বুঝাইলাম, কারো কোনো প্রশ্ন আছে? সবাই আনমিউট করে হলো বলেন যে স্যার প্রশ্ন নাই, আমার একটু ভালো লাগলো। ফিজিক্যাল ক্লাস করতে করতে অনলাইনে লাগে মনাদের সাথে ক্লাস করতে, কেউ কোনো কথাই বলে না। না স্যার, কোনো প্রশ্ন নাই। এদিকে সারিয়া জি সারিয়া সুলতানা বললো প্রশ্ন নাই, কথা বলে না। জি স্যার। আচ্ছা, তারপর বাকিদের প্রশ্ন নাই? আর আমার এখানে ভিডিও চলে নাই। ভিডিও চলে নাই, লেকচারটা তাড়াতাড়ি ইউটিউবে দিবেন রাজিয়া সুলতানা। আচ্ছা ইউটিউবে দিব, আগে এখানে কি দেখি আপনাকে কিছু প্রশ্ন করি, আপনি এখানে কতক্ষণ ছিলেন দেখি, একটু আনমিউট করেন। রাজিয়া সুলতানা জানা যাবো কিছু বলবেন? না স্যার। কি মনে হয় জাভাস্ক্রিপ্ট যতটুকু করলেন কিছু বুঝতেছেন? স্যার এখন আর তেমন মাথারও বাদ দিয়ে যাচ্ছে, করতে করতে হয়তো বা বুঝবো আর কি। হ্যাঁ, সব আপনি তো মাত্র এখন মানে ভেরিয়েবল কিভাবে ডিফাইন করতে হয়, ডাটা টাইপ কত ধরনের, এগুলো তো আমরা শিখতেছি। যখন আমরা এগুলো করে ব্যবহার করবো তখন দেখবেন যে জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, কেন এই জিনিসগুলো শিখছিলাম, এগুলো কেন ব্যবহার করার প্রয়োজন হয়। ঠিক আছে, তো তখন করতে করতে আপনি এই জিনিসটা বুঝে যাবেন। নুসরাত আপু জি স্যার। বুঝলেন আজকে টপিক গুলো? জি স্যার বুঝছি, আরেকবার দেখলে আরেকটু ভালো করে বুঝতে পারবে। আচ্ছা, নেটের ব্যাপারটা বুঝছেন তো? জি স্যার, এটার কথা বুঝছি। দিলে হচ্ছে প্রথমটা হবে না, শেষেরটা হবে। প্রথমটা হবে না মানে হচ্ছে আপনি লেট দিয়ে যদি কোনো ভেরিয়েবলকে ডিফাইন করেন, সেটা একবারই ডিফাইন করতে পারবেন, সেটা নেক্সট টাইম আর ডিফাইন করতে পারবেন না। ঠিক আছে, তবে আপনি লেট দিয়ে কোনো ভেরিয়েবলকে ডিফাইন করলে সেই ভেরিয়েবলের ভ্যালুটাকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, যেমনটা আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা ভেরিয়েবলের ভ্যালু আপনি চেঞ্জ করতে পারবেন বারবার। হ্যাঁ, আমরা যদি
লেটটা একদম লাস্টে দিই। না, লেট তো লাস্ট দিবেন না। আপনি যখনই কোনো একটা ভেরিয়েবল ডিফাইন করেন প্রথমে কিওয়ার্ড গুলো ব্যবহার করে ডিফাইন করবেন। কিওয়ার্ড ব্যবহার না করলে তো সে বুঝবেই না যে এটা কি ভেরিয়েবল নাকি অন্য কিছু। আপনি যদি এই যে তিনটা কিওয়ার্ড PAR অথবা LET লেট অথবা হচ্ছে কনস্ট্যান্ট, এই তিনটা কিওয়ার্ড যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু জাভাস্ক্রিপ্ট বুঝবেই না যে আপনার এটা একটা ভেরিয়েবল। বুঝে গেছে? তো সেই ক্ষেত্রে ধরুন যে জাভাস্ক্রিপ্ট এই লাইনটা স্কিপ করে চলে যাবে। এখন আপনার প্রশ্ন ছিল যদি এই প্রথম লাইনে ব্যবহার না করে যদি পরে ব্যবহার করেন, ধরেন আপনি এখানে লেট দিলেন না, এখানে লেট দিলেন, ঠিক আছে? তো এখানে লেট জি দিলে স্যার। কিন্তু জাভাস্ক্রিপ্ট এটাতে কোনো কাজই করবে না, সেটা বুঝবে না যে এটার মানে কি। সে ধরবে যে এটাই হচ্ছে আমার ভেরিয়েবল, এখান থেকে ভেরিয়েবলটা শুরু হয়েছে। তো আপনি এই যে প্রশ্নগুলো আমি যেটা একটু আগে বললাম যে ছোটখাটো প্রশ্নগুলো আমাকে করতেছেন, সমস্যা নেই, আমি বুঝতে পারছি। কিন্তু এই ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু আপনি নিজে নিজে করে করে ওই জিনিসটা দেখতে পারেন যে আমি যদি পরে ডিফাইন করি তাহলে কি হয়, আমি যদি প্রথমে ডিফাইন করি তাহলে কি হয়। বুঝতে পারছেন সেটা? তাহলে জিনিসটা আপনি আরো মজা পাবেন। তারপর আর কে আছে? হুমায়রা ফাহমিদা, হ্যাঁ, কি মনে হয়, কি বুঝলেন? লাইনটা একটু কঠিন লাগে। একটু কঠিন লাগতেছে? জি স্যার। আরে বিষয় কোনো ব্যাপার না, আপনি এখন যা বলতেছেন শুধু মুখস্থ করেন যে কি বলছে, কি হইলে কি হয়, কি না হইলে না হয়, শুধু এগুলো দেখবেন আর করবেন। মুখস্থ করে করতে থাকেন, যখন এগুলো যে প্র্যাকটিক্যাল কাজগুলো আমরা করবো তখন দেখবেন যে জিনিসগুলো বুঝে যাবেন যে কেন এগুলো করছি আমরা, ঠিক আছে? জি স্যার। আমরা যা যা বক করলাম এগুলো তো কিছু মাথায় ঢুকছে নাকি, ঢুকেও না মাথায়? হ্যাঁ, একটু দেখছে। আচ্ছা, ভেরিয়েবল আপনি কিভাবে একটা ভেরিয়েবল ডিফাইন করতে পারেন, ঠিক আছে? তারপরে কিভাবে আপনি বডিতে প্রিন্ট করতে পারেন জাভাস্ক্রিপ্ট দিয়ে, কিভাবে আপনি ভেরিয়েবলের ভ্যালুকে মডিফাই করতে পারেন, কিভাবে আপনি কনকেট করতে পারেন। কনকেট মানে তো বুঝেন যে মাল্টিপল ভেরিয়েবলকে একসাথে করে প্রিন্ট করা। যেরকম জি একটু স্যার। আগে আমরা ফার্স্ট টাইম আমরা লাস্ট টাইম দুইটা ভেরিয়েবল ছিল, দুইটাকে আমরা কনকেট করে একটা লাইনে প্রিন্ট করছিলাম। আচ্ছা, তারপরে জাহান তমা, জি স্যার। কি অবস্থা? মাথা আছে না হয়তো মাথা নাই? স্যার একটু। কিচ্ছু বলতে কি? স্যার করে বুঝিনি পরে। পরে সব বুঝবেন। এখন কি স্যার মাথা করলে বুঝবো আর কি, এখন আচ্ছা, সব এলোমেলো লাগছে। করে এখন কি করবেন তাহলে? স্যার প্রথমটা বুঝলে দ্বিতীয়টা বুঝতে গেলে প্রথমটা ভুলে যাই। আচ্ছা, প্র্যাকটিস প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অফকোর্স প্র্যাকটিস করতে হবে, সময় দিতে হবে, এটার বাইরে আর কোনো কথাই নেই। কেউ যদি বলে যে স্যার আমি ভালো প্রোগ্রামার হতে হলে বা এখানে এই সেক্টরে জব পাইতে হলে বা টাকা আর্ন করতে হলে কি করতে হবে? একটা সলিউশন, সময় দিতে হবে আর প্র্যাকটিস করতে হবে অনবরত। আচ্ছা, তারপরে এখানে তাসলিমা ইসলাম মারিয়া আপু, কই আপনি? এবার তো আমার ইন্টারনেটে চলে আসবে, তো লোস্ট টু ইন্টারনেট কানেকশন। মারিয়া আপু কি শুনতেছেন নাকি জয়েন করে দিয়ে হাওয়ায় গেছেন? সন্ধ্যারাতে শীল আছেন? এগুলো সব ভিডিওর আশায় আছে, এই জন্য মধ্যে ভিডিও দিতে মন চায় না। সৌদি আপু আছেন? ফাতেমা জাহান মুক্তা, এটা কি ফাতেমা আপু? সৌদি আপু কিছু বুঝলেন? জি স্যার বুঝছি, কথা কাটি কাটি আসতেছে, একটু আসছে একটু আসছে না। আচ্ছা, এটা সম্ভবত আমার নেট একটু সমস্যা দিতে পারে, এজন্য হয়তো হচ্ছে। আশা করতেছি ক্লাস রেকর্ডে সুন্দর মতো দেখতে পাবেন। আচ্ছা, ফাতেমা ক্লাসের জাহান। সময় ঠিক হ্যাঁ, আসছে না। কি? মানে এখন এই যে কিছু করে কথা বলতেছেন এগুলো কাটি কাটি আসতেছে, ক্লাসের সময় শুনছি। আচ্ছা, এখনকার কথা বলার সমস্যা নেই, এখানে আমরা এমনি একটা একটা ধরতেছি শুধু, আর কিছুই না। আপনার মেইন টপিক গুলো শুনে ফেলছেন অলরেডি। জি আচ্ছা, তারপরে ফাতেমা জাহান মুক্তা যে জয়েন করছে উনি তো কিছু বলতেছে না। ফারজানাকে তো রেসপন্স করছে, আবিদও করছে। আচ্ছা, সময় আর বাড়াবো না, আমি ওইটা আবার কাজে চলে যাবো। তো হচ্ছে রেকর্ডটা আমি দিয়ে দিচ্ছি,
কতটুকু বড় হয়েছিল যায় না, হয়তো 2টা পার্ট হবে, কারণ মাঝখানে হচ্ছে আমার কোনো কারণে ল্যাপটপটা অফ হয়ে গেছিল, এই জন্য আবার 2টা ভিডিও হইতে পারে। ঠিক আছে, আমি ভিডিওটা দিয়ে দিব। আর হচ্ছে এই বিষয়গুলো আপনারা গোকিওর একটা ওয়েবসাইটের কাজ দিছিলাম, সেটা হচ্ছে ডিজাইন করবেন, এবং এর ফাঁকে ফাঁকে হচ্ছে যদি সময় পান এগুলো হচ্ছে আপনারা দেখবেন, নিজেরা লিখবেন। না লিখলে এগুলো বুঝবেন না, এগুলো এখন মাথার উপর দিয়ে যাবে শুনতে, কিন্তু যখন নিজে নিজে লিখবেন তখন একটু একটু আপনার ইন্টারেস্ট আসবে তখন। ঠিক আছে, ওকে ফাইন, সবাই তাহলে ভালো থাকেন। আজকের জন্য আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে ইনশাল্লাহ যথাসময়ে। স্যার গতকালকে যে ওয়েবসাইটটাতে ড্যাশবোর্ডটা একটা ইমেজ না? হ্যাঁ, ওটা ইমেজটা ডাউনলোড করে আপনি দিয়ে দিবেন। কোনটা, যে গোকিওটার কথা বলতেছেন তো, যে এটা? থামা, আপনি এটা কথা বলতেছিলেন? আচ্ছা, সম্ভবত এটাই বলছে। আমি বলছিলাম যে এটা একটা ইমেজ, জাস্ট ডাউনলোড করবেন আর আপনারা ব্যবহার করবেন। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর হচ্ছে গ্রুপে আপনাদের কোনো রেসপন্স দেখি না, কেউ কোনো প্রবলেম ফেস করলে অফকোর্স টিম মেম্বারের সাথে যোগাযোগ করবেন। আর তাছাড়া টিম মেম্বার ছাড়াও আপনাদের দলে টিম মেম্বার ছাড়াও যদি অন্য কেউ আপনার এক্সপার্ট মনে হয় অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, টিম মেম্বার মানে এই না যে উনি আপনার সব। তো টিমের মধ্যে একজন না দুইজনও ভালো থাকতে পারে, আপনি ওনার থেকে হেল্প নিতে পারেন। ঠিক আছে, আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ।